আপনাকে আমি জিজ্ঞেস করতে চাই যেটা যে এই যে রেখা গুপ্তা হয়তো দিল্লির মানুষ ভাবেও নি, আমরা কেউই ভাবিনি যে রেখা গুপ্তা চিফ মিনিস্টার হবে, একটা রাজ্যকে লিড করবে, শাসন করবে। কিভাবে কি লটারির মতো পিক আপ করলেন নাকি লাকি ড্র, যাকে মনে হলো যে 48টার মধ্যে আমরা তাকে পিক করলাম? এটা কি স্ট্র্যাটেজি প্রথমে বাংলার মানুষ জানতে চাইবে আপনার থেকে। দ্রৌপদী মুর্মুকে চিনতেন প্রেসিডেন্ট হওয়ার আগে? নাম শুনেছিলেন? শোনেন। এটাই আমাদের পার্টির কাজ, বেশ, যে যাকে মানুষ চেনে না কিন্তু তারা এলিজিবল সেই কাজকে কি করার জন্য তাদেরকে চুজ করে আনা। না এই এলিজিবল কথাটা আপনি বললেন, এই যে এলিজিবিলিটি চয়ন করা ক্রাইটেরিয়াটা কি? এক হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অনেক কিছু আছে, কিন্তু আমাদের কাছে মেইন যেটা জিনিস হচ্ছে যে সেই মানুষ যা করে পার্টির জন্য করে, পার্টির স্বার্থে করে, নিজের স্বার্থে করে না। বেশ, এক পার্টি এই জিনিসটাও দেখে যে পার্টির স্বার্থে কারা কারা কাজ করছে কিংবা কারা কারা নিজেদের স্বার্থে কাজ করছে। বেশ, রেখা গুপ্তা এরকমই একজন মানুষ যাকে হয়তো আপনারা চিনতেন না, কিন্তু উনি পেছনে থেকে কন্টিনিউয়াস পার্টির কাজ করে গেছেন চিরকাল। মানে সাধারণ কর্মী বলছেন আপনি? সাধারণ কার্যকর্তার মতোই উনি করে গেছেন, কিন্তু আগে তিনি কন্টেস্ট করেছেন। আমাদের পার্টিতে আমাদের কাছে আছে, আমাদের পার্টিতে কাজটা হচ্ছে যে সাধারণ মানুষের মতো কাজ করে যাওয়া, ঠিক আছে? যখন পার্টি চাইবে তখন আপনি উঠবেন। বেশ, এরকম না যে আপনি পার্টিকে নিজের কাঁধে করে নিয়ে বয়ে নিয়ে যাচ্ছেন, পার্টি আপনাকে বই নিয়ে যায়, পার্টি আপনাকে এখানে জায়গা মতো উপস্থাপিত করে প্রতিষ্ঠান আগে, এটা আপনি বলতে চাইছেন? আমাদের মানে এই যে সিম্বলটা, এই যে পদ্মের যে সিম্বলটা, সেটাই আমাদের কাছে আগে। বেশ, আমাদের কাছে সেলফ আগে নয়। আমাদের পার্টি যদি দেখেন, নেশন ফার্স্ট, পার্টি সেকেন্ড, দেন কামস মানে ইয়োরসেলফ। আপনার প্রশ্ন, আপনার উত্তরেই আমার পরবর্তী প্রশ্ন। পরবেশ বর্মা, অরবিন্দ কেজরিওয়ালের মতো একজন নেতা যার উত্থান কিন্তু দুর্নীতি বিরোধী পোস্টার বয়, ঠিক ছিল, তাকে ছিল কি আছে সেটা অবশ্যই দিল্লির জনগণ ঠিক করেছে। আমার প্রশ্ন দেবজ্যোতি বাবু, আমার প্রশ্ন, সেই মানুষটা যে অরবিন্দ কেজরিওয়ালকে প্রায় 4000 ভোটে হারালেন, সে ডেপুটি সিএম। বলুন আপনার লজিক, বলুন আপনার উত্তর বলুন। রাহুল গান্ধীর এগেন্স্টে কি আপনি দেখেন নরেন্দ্র মোদী দাঁড়িয়ে হারায়? সেরকম নয় তো। মানে এই যে আমি হারাবো বলে আমাকেই হতে হবে তার কোনো মানে নেই। বেশ, আমাদের পার্টি নেপোটিজমে বিশ্বাসী নয়। বেশ, যে বাবা হলে তার ছেলে সিএম হবে, ভাইপো সিএম হবে, বাড়ির লোকই সিএম হবে, তার কোনো মানে নেই। আমাদের কাজটা হচ্ছে যে কাজ করবে, যে পার্টির স্বার্থে কাজ করবে, নিঃস্বার্থে কাজ করবে, সেরকম লোকই সিএম। নিঃস্বার্থে কাজ করবে ডেফিনেশন কি? তার নিজের কোনো স্বার্থ নেই সেটার পেছনে, তার নিজের কোনো স্বার্থ নেই। সে জনগণের জন্য কাজ করছে, পার্টির জন্য কাজ করছে, নিজের জন্য করছে না। বেশ, তার পরিবারের জন্য করছে না যে আমাকে পরিবারের লোককেও তুলে নিয়ে এসে এক জায়গায় বসাতে হবে। বেশ, না আপনি রেখা গত 2021 সালে যদি দেখেন বিধানসভায় অনেকেই আছে যারা পৈতৃকভাবেই পার্টিটাকে করে আসে, এরকম দেখবেন না যে বাবা ছেলে দুজনেই একসঙ্গে বিধানসভা ইলেকশন করছে, দেখা যায় না।